নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষা এসে গেছে বা বর্ষা চলছে। এই মরশুমে ইলিশ মাছ হচ্ছে আমাদের বর্ষার রানী মাছ। তো বর্ষার রানী মাছ তো আমরা নানা রকমভাবেই খেয়ে থাকি। ইলিশ মাছের কি খাই আমরা? বেশিরভাগই খাই ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, দই ইলিশ। কিন্তু আজকে আমি আপনাদের সাথে একদম নতুনত্ব একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। ইলিশ মাছের রেসিপি যেহেতু, এখানে আমি বেশ একটা বড় ইলিশ মাছ নিয়েছি। দেখাই যাচ্ছে ডিম ভরা ইলিশ। এই ইলিশটা তো অবশ্যই খুব লোভনীয় খেতে হয়। তো এটাকে আমি প্রথমে প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। বর্ষা ইলিশের পাশাপাশি বাজারে প্রচুর কাঁকরোল পাওয়া যায়। তো আজকের রেসিপিটি আমি ইলিশ মাছ, কাঁকরোল আর একটা আলু দিয়ে তৈরি করব। এই জন্য কাঁকরোলটাকে আমি কেটে নিয়েছি আর আলুটাকেও কেটে নিয়েছি। একটা কাঁকরোলকে আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি আর আলুটাকেও, একটা আলুকে আমি 4 পিস করে নিয়েছি। এবার আমি দিয়ে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল। তার মধ্যে তেলটা গরম হলে কিছুটা নুন দিয়ে ভালো করে কড়াইয়ে তেলটাকে মাখিয়ে নিয়েছি। এইবার মাছগুলোকে আমি একদম হাই ফ্লেমে ভাজতে দিয়েছি। মাছগুলো একদম হাই ফ্লেমে দিতে হবে, কেননা যেহেতু ইলিশ মাছ, এটা তো কড়া করে ভাজার কিছু থাকে না। তো একদম একটা পাশ মোটামুটি একটু লালচে রং ধরলেই আর একটা পাশ দিয়ে এবার মাছগুলোকে আমি তুলে নিয়েছি। মাছগুলো তোলার সময় খুব সাবধান, কারণ এটা তো ডিম ভরা ইলিশ আর মাছটা একটু বড়, যার জন্য এটা কিন্তু একটু ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। এরকম ভাজা ইলিশ মাছ আর তেল হলে আর কি চাই বলুন। এবার আমি লেজা মাথা যা আছে একই সাথে কিন্তু আমি ওই তেলেই ভেজে নেব, কারণ আমি পুরো লেজ মাথা সবটাই আমি এই ঝোলে আজকে ব্যবহার করেছি। মাথা দিয়ে আপনারা চাইলে কচুর শাক করতে পারেন বা লেজার ভর্তা। তো আমি আজকে অবশ্য এই কাঁকরোল আলু ঝোলের মধ্যেই এই মাছটাকে দিয়ে আমি ব্যবহার করেছি। মাছের মাথা সবটাই দিয়ে দিয়েছি। এবার মাছ ভাজা হয়ে গেলে কড়াই অবশিষ্ট তেলে আমি দিয়ে নিয়েছি কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন। তার মধ্যে এবার কাঁকরোল আর আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে এটাকে একটু হালকা ভাজা হতে হতে আমি এর মধ্যে একটা মশলা রেডি করেছি। এতে নিয়েছি আমি গোটা জিরে আর কাশ্মীরি লঙ্কা একটা গোটা, যেটা আমি বীজগুলোকে ফেলে বেটে নিয়েছি। এবার এই বাটা মশলার মধ্যে আমি এক এক করে দিয়ে নিয়েছি ঝোলে যে লাগবে প্রয়োজন মতো নুন, সেই নুন, হলুদ, আর দিয়ে নিয়েছি ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা। এই মশলাটাকেই আমি এবার যে কাঁকরোল আর আলুটা ভাজা হচ্ছে এই মশলাটা তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এবার প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার মোটামুটি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে খুব সুন্দর করে কিন্তু এই মশলাটাকে কষাতে হবে। এটা তো বলার কিছু নেই, মশলা যত ভালো কষা হবে তত কিন্তু মশলার স্বাদও যেমন বাড়বে, ঠিক তেমন রঙটাও কিন্তু তত ঠিক সুন্দর হয়। এবার ভালোভাবে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। কষাতে কষাতে যখন গা থেকে একদম তেল ছেড়ে ছেড়ে আসবে, ঠিক তেমন সময় এবার বোঝা যাবে যে মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে জল। জলটা এখানে বুঝে দিতে হবে, কেন অনেকগুলো মাছ রয়েছে। আর আলু আর কাঁকরোল অবশ্য খুব বেশি সেদ্ধ হওয়ার কিছু থাকে না, কেন কচি কাঁকরোল আর আলুটা চন্দ্রমুখী আলু। এবার ঝোলের সাথে মশলার সাথে আলু কাঁকরোলগুলো ভালো করে মিশিয়ে দিয়ে ঝোল ফোটার জন্য অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠবে, সেই সময় এবার ধীরে ধীরে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো খুব সাবধানে দিতে হবে, কেন আগেই বলেছি যে ডিম ভরা মাছ, আর ইলিশ মাছ খুব সফিস্টিকেটেড মাছ, কাজেই একটু নাড়াচাড়া লাগলে ভেঙে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমেই থাকবে। এবার সমস্ত মাছগুলো দেয়া হয়ে যাওয়ার পর এবার যে ভাজার পরে, যে মাছটা ভাজার পর পাত্রে যে অবশিষ্ট তেলটা থাকে, সেই তেলটাও কিন্তু ওপর থেকে সুন্দর করে দিয়ে দিতে হবে। এই তেলটা কিন্তু এই ঝোলের প্রাণ। এই তেলটা না দিলে কিন্তু আমার মনে হয় ঝোলের স্বাদ পারফেক্ট হয় না। এবার আবার ভালো করে মাছগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আর ওপর দিয়ে নিতে হবে আরও কিছু কাঁচা লঙ্কা। 8-9 মিনিট ভালোভাবে ফুটে উঠলেই ঝোলটা কিন্তু রেডি হয়ে যাবে। কেননা এখানে কিন্তু যেহেতু ইলিশ মাছ
আর কাঁকরোল আলু সবটাই কিন্তু সেদ্ধ হতে যে বিশাল সময় লাগে তা তো না। এবার 8-9 মিনিটের মধ্যে ফুটে ওঠার পর গ্যাসটাকে এবার অফ করে দিলেই রেডি হয়ে গেল আজকে আমাদের কাঁকরোল আলু দিয়ে একটা খুব টেস্টি কিন্তু ইলিশ মাছের ঝোল। এবার এই রকম একটা ইলিশ মাছের টুকরো আর যদি এরকম আলু আর কাঁকরোল দিয়ে খেতে যে কতটা সুস্বাদু লাগবে, আপনারা যারা কখনো খাননি তারা অবশ্যই এটা কিন্তু বানিয়ে ফেলবেন। আর ঝোলটা দেখুন, বাটা মশলার জন্য ঝোলটা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। ইলিশ মাছ, সর্ষে ইলিশ, দই ইলিশ এইগুলো তো সবসময় খাওয়া হয়ে থাকে। আর সবসময় এটা খেতে অনেক সময় ভালোও লাগে না, কেননা পেটের স্বাস্থ্যের কথাও তো মাঝে মাঝে মনে রাখতে হয়। তো এই সিজনে যতক্ষণ কাঁকরোল আছে, এরকম কাঁকরোল, কচি কাঁকরোল দিয়ে আলু দিয়ে এরকম হালকা জিরে বাটা দিয়ে যদি এরকম একটা মাছের ঝোল রান্না করা যায়, তাহলে কিন্তু দুপুরটা একদম জমে যাবে। আপনারা যারা আমার এই রেসিপিটি দেখছেন, আশা করি তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।